ফার্স্ট ইয়ার কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে রাত ১টায় আমি তোমাদের ক্লাসটা রেকর্ড করতেছি এবং আজকে ২৮ তারিখ। কাল দিনে তোমাদের পরীক্ষা। এখন আমি যদি বলি এই যে যারা এখনো বুঝতেছো না বা সবকিছু ভুলে যাচ্ছ, তারপর হচ্ছে বা পড়ছো মানে গোছায় নিতে পারতেছো না নিজেকে, আমি বলব যে চিন্তার কারণ নেই। তুমি যদি এই একটা ক্লাস দেখো তাহলেই মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবা। কিভাবে? চলো দেখি। তুমি বোধহয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, দেখো। ফাইনাল সাজেশন 2025-এর এটা তোমাদের। আমাদের এক্সাম হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি। সো আমি তোমাদের জন্য সিলেবাস, তোমাদের টোটাল হচ্ছে অধ্যায় ৮টা। ৮টা অধ্যায়ের সুন্দর করে মার্ক অনুযায়ী অ্যান্সার করে দিয়েছি। অর্থাৎ ২, ৩, ৪ মার্ক, ৪, ৫ মার্কের জন্য কিছু অ্যান্সার প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করো, প্লাস হচ্ছে মার্ক ৮-১০-এর জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি। এগুলো যদি তুমি মোটামুটি একটাবার রিডিং দিতে পারো, আমি খুব সুন্দর করে, বইয়ে তো বিশাল বিশাল করে দেয়া, বাট আমি খুব গোছানো করে তোমাদের জন্য এবং ইজিলি দিয়েছি। আমি একটু দেখাই তোমাকে এই স্ক্রিনটা তোমাদেরকে। এই দেখো, খেয়াল করো, এখানে আমি মার্ক ২, ৩, ৪, ৫-এর জন্য প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন দিয়েছি, দ্বিতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে, একটু দেখাবো চতুর্থ অধ্যায় থেকে। তো এই প্রশ্নগুলো পড়লে না আসলে মানে মোটামুটি গোছানোভাবে দেয়া আছে, তুমি কালকে ভালো রেজাল্ট করতে পারবা, মাস্ট বি। তারপর মার্ক ৮ এবং ১০-এর জন্য কিছু প্রশ্ন দেয়া আছে এখানে। তো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা। সেটা হচ্ছে অধ্যায় ৬। ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন এবং গণ অভ্যুত্থান ২০২৪ সাল পর্যন্ত। এখান থেকে প্রশ্ন মাস্ট বি অনেকগুলো আসবে। চ্যাপ্টারগুলো যদি দেখি কিভাবে পড়বা, আমার এই নোটটা তোমরা কিভাবে পড়বা আমি যদি বলি, প্রথমত প্রত্যেকটা অধ্যায়ের আমি সামারি দিয়েছি। তোমরা একবার করে রিডিং পড়ে নিবা। রিডিং পড়ে নেওয়ার পর তারপরে সুফিবাদ কি সুন্দর করে অ্যান্সার দিয়েছি। তারপর হচ্ছে তোমার হচ্ছে বাংলাদেশে ইসলাম প্রচারে সুফিবাদের ভূমিকা, তো এই বিষয়গুলো দিয়েছি। এখন আমি সামারি মানে দ্বিতীয় অধ্যায় যাব। দ্বিতীয় অধ্যায় কি আছে? উপনিবেশিক যুগ, ১৮ এবং ১৯ শতক। তো তোমাকে প্রথমত কি করতে হবে? তুমি জীবনে পড়াশোনা করো নাই, এখন দ্বিতীয় অধ্যায় কি আছে, এটাতে তোমাকে কি কি জানতে হবে, কোন টপিক্স থেকে প্রশ্ন আসবে, যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তো অ্যান্সার করতে পারবা। তো আমি একটা সামারি দিয়ে দিছি, হ্যাঁ, আমি একটা সুন্দর সামারি দিয়েছি। সামারিটা রিডিং পড়বা। পড়ার পর তুমি এখানে মার্ক ২, ৩, ৪, ৫-এর যে টপিকস গুলো আছে আসার মতো সেইগুলো দিয়েছি। তারপরে হচ্ছে সেগুলোর অ্যান্সার দিয়েছি, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত কি। তো এখানে আমি দিয়েছি। তুমি যখন লিখবা একটু ইন্ট্রো এবং কনক্লুশনটা অ্যাড করে দিও। তারপরে হচ্ছে এভাবে প্রত্যেকটা দিয়েছি। মার্ক ৮ এবং ১০-এর জন্য দ্বিতীয় অধ্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, পলাশী যুদ্ধের কারণ এবং ফলাফল খুব ইম্পর্টেন্ট। ভারতীয় উপমহাদেশে মুসলমান উন্নয়নে নবাব আব্দুল লতিফের ভূমিকা, এগুলা দেয়া আছে। একটু জাস্ট রিডিং দিবা। এগুলো তো ইংরেজি না যে আমি তোমাদের বুঝাই দিব, একটু তোমরা বুঝবা। তোমরা একটাবার রিডিং করে নিও, এভাবে পড়বা। তাহলে প্রত্যেকটা বিষয়ের আগে সামারিটা দেখে নিবা। অধ্যায় ৩-এ দেখো, অধ্যায় ৩-এ আমি সামারি দিছি আগে। তো সামারিটা আগে পড়বা। সামারি পড়ার আগে তুমি প্রশ্নও দেখতে পারো যে দ্বিজাতি তত্ত্ব আছে, লাহোর প্রস্তাব আছে, তারপর বঙ্গভঙ্গের কারণসমূহ কি কি, খুব ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গের ফলাফল কি, 9-10-এর যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা পড়ো তাতেই এনাফ। তারপর মার্ক ২, ৩, ৪, ৫-এর জন্য এই অ্যান্সার গুলা। ৮-১০-এর জন্য দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে, হ্যাঁ। তারপর এই জিনিসগুলো দেয়া আছে। তারপর এভাবে দেয়া আছে। আমি সাথে এসে অধ্যায় ৬-এ এসে তোমাদের সামারিটা দেইনি। না দেওয়ার কারণ কি জানো? খুঁজবো আবার। পঞ্চম অধ্যায় এভাবেই দেয়া আছে। এই যে ষষ্ঠ অধ্যায়ে সামারি দিয়েছি। না, সামারি দেইনি কেন? এখানে না অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলা যদি সলভ করো সামারি হয়ে যাবে। আর সামারি লাগবে না। এগুলো জুলাই সনদ কি, এটা ইম্পর্টেন্ট। বললাম না জুলাই এবার খুবই গুরুত্বপূর্ণ। তো হচ্ছে জুলাই আন্দোলনের গুরুত্ব, ফলাফল, মুক্তিযুদ্ধের থেকেও এবার জুলাই আন্দোলন বেশি গুরুত্বপূর্ণ হবে। সো তুমি এটাতে ফোকাস করবা। বাংলাদেশের প্রধান জিয়াউর রহমান এবার খুব বেশি ইম্পর্টেন্ট, এনাকে নিয়ে প্রশ্ন আসবে। জুলাই গণহত্যা নিয়ে প্রশ্ন আসবে। এগুলো তুমি পড়ে যাবা। ৬ অধ্যায় অবশ্যই দেখে যাবা। সো এভাবে প্রশ্ন দেয়া আছে। তারপর ৭-৮ খুবই আবার ৬-এর পর দেখো, আমি যদি খুব ভুল না করি, ৭ অধ্যায় না আবার ছোট।
7 অধ্যায় খুবই ছোট, এইজন্য আর দেইনি। এখানে তোমার এই প্রশ্নগুলো সলভ করলেই এনাফ। এভাবে পড়বা। এখান থেকে তো অবশ্যই প্রশ্ন আসবে। এথনিক গোষ্ঠী, আদিবাসীদের সংজ্ঞা দাও, এরকম। তো তুমি আমার নোটটা পড়ে যাও। আমি 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 এতটুকু বলতে পারি যে তুমি যদি আমার নোটটা পড়ে যাও তাহলেই তুমি একটা মোটামুটি রেজাল্ট করতে পারবে। এখান থেকেই তোমার ভালো রেজাল্ট হবে। মাস্ট বি। ঠিক আছে? সো আজকে যেহেতু এটা আমার হচ্ছে ১ম তোমাদের পরীক্ষা, আমি সবকিছুই ফ্রি দিয়ে দিয়েছি। পরে থেকে তো আর হবে না। পরের পরীক্ষা থেকে কিছু জিনিস ফ্রি দিব। তো এখনো যারা কোর্সে ভর্তি হইতে চাও বাকি পরীক্ষাগুলো দেওয়ার জন্য, আমি খুব কম অল্প সময় তো কম টাকায় তোমাদেরকে আর নিব ইনশাল্লাহ, এবং পরীক্ষা দিয়ে আসো, পরীক্ষা দিয়ে আসার পর কথা হবে। আর হ্যাঁ, এর মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবো, আমি আছি তোমাদের পাশে ইনশাআল্লাহ। সবাই তোমাদের সবার জন্য খুব 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 বেশি দোয়া থাকলো। সবাই মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবা। যখনই খারাপ লাগবে মাথা ঠান্ডা করবা, দোয়া দরুদ পড়বা আর লিখবা, খাতা ফাঁকা রাখিও না।